মুখে ফের একবার শিরোনামে আইপ্যাক। তৃণমূলের ভোট কুশলী সংস্থা আইপ্যাক কি তাহলে কাজ বন্ধ করলো? জল্পনা তুঙ্গে উঠেছে। এর আগে আপনারা জানেন আইপ্যাকের অফিসে তল্লাশি চালানো হয়। শীর্ষ কর্তা বিনেশ চান্ডেল গত 13 এপ্রিল তাকে গ্রেফতার করা হয়। আর এরই মধ্যে জল্পনা তুঙ্গে তৃণমূলের ভোট কুশলী সংস্থা আইপ্যাক কি কাজ বন্ধ করলো? এই মুহূর্তে আর কি কি আপডেটস এই বিষয়ে পাওয়া যাচ্ছে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কৃষ্ণেন্দু, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, সকাল থেকে একটি খবরে তীব্র জল্পনা তৈরি হয়েছে। ভোটের কয়েকদিন বাকি এবং তার মুখেই ডেকান হেরাল্ড সংবাদ সংস্থা তার খবর অনুযায়ী যে আইপ্যাক তৃণমূলের যে ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি, তৃণমূলের যে ভোট কুশলী সংস্থা বা পরামর্শদাতা, তারা কাজ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। এবং ওই খবর অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে 20 দিন আগামী 20 দিন ছুটিতে যেতে বলা হয়েছে সমস্ত কর্মীদের। ইমেল করে সেই ছুটিতে যেতে বলা হয়েছে এবং পরবর্তী বিষয়টি পর্যালোচনা করা হবে 11ই মে। পরিস্থিতি পর্যালোচনা করা হবে এবং সেই মতো সিদ্ধান্ত নেওয়া হবে। এবং এটাও সূত্র মারফত জানা যাচ্ছে যে আইপ্যাক কর্তৃপক্ষ তারা বৈঠকও করছে ভার্চুয়ালি কর্মীদের সঙ্গে। এই খবরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ তুমি জানো যে 11ই মে পরিস্থিতি পর্যালোচনা করা হবে এবং 20 দিন ছুটিতে পাঠানো হয়েছে কর্মীদের। তার মানে হচ্ছে আইপ্যাক সংস্থা আপাতত কাজ করবে না পশ্চিমবঙ্গে, যারা ভোট কুশলী সংস্থা তৃণমূলের সঙ্গে কাজ করে। এবং পাশাপাশি 11ই মে যখন পরিস্থিতি পর্যালোচনা করা হবে তখন রাজ্যে ভোট তো দূরের কথা, ভোট তো হয়েই যাবে, এমনকি ভোটের রেজাল্টও বেরিয়ে যাবে, নতুন সরকার তৈরি হবে, মুখ্যমন্ত্রী পর্যন্ত শপথ নেবেন। সুতরাং এই পরিস্থিতিতে তীব্র জল্পনা তৈরি হয়েছে এই সংস্থার খবরে। যদিও আইপ্যাকের তরফ থেকে এখনো সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি, কিন্তু তৃণমূলের তরফ থেকে প্রতিক্রিয়ায় এই খবরকে ভিত্তিহীন বলে দাবি করা হচ্ছে। তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে এটা বিভ্রান্তির চেষ্টা করা এই ভোটের মাঝখানে। এবং এটাও তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে আইপ্যাক এবং তৃণমূল একসঙ্গে আছে, তারা যুক্ত আছে এবং পশ্চিমবঙ্গের এই ভোটের মুখে ভুল তথ্য এবং ভয়ভীতি তৈরি করা হচ্ছে এবং তার মধ্যে তৃণমূল নথি স্বীকার করবে না, এমনও তৃণমূলের তরফ থেকে বিবৃতিতে জানানো হচ্ছে। এবং তুমি জানো যে প্রেক্ষাপটটা খুব ইম্পর্টেন্ট, কারণ আইপ্যাকের শীর্ষ কর্তা প্রতীক জৈনের বাড়ি জানুয়ারি মাসে ইডি গিয়েছিল তার বাড়ি এবং অফিসে, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ আধিকারিকদের নিয়ে রীতিমতো সেই জায়গায় পৌঁছে সেখানে ফোল্ডার ল্যাপটপ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বেরিয়ে এসেছিলেন। এবং সেই মামলা এখনো সুপ্রিম কোর্টে বিচারাধীন, সুপ্রিম কোর্টে সেই মামলা চলছে। এবং তারপর কয়েকদিন আগে আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা সেখানকার ডিরেক্টর বিনেশ চান্দেলকে গ্রেপ্তার করেছে ইডি। এবং সেই গ্রেপ্তারির পর অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং সোশ্যাল মিডিয়ায়, সমাজ মাধ্যমে এই গ্রেপ্তারের বিরুদ্ধে তিনি তার মন্তব্য করেছেন বা তার প্রতিবাদ জানিয়েছেন। ঠিক এই প্রেক্ষাপটে ভোটের যেখানে কয়েকদিন আগে, 3-4 দিন আগে সেখানে এই খবর, ডেকান হেরাল্ডের এই খবর, তীব্র জল্পনা তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে তাহলে আইপ্যাক কি পশ্চিমবঙ্গে পাত্তারি গুটাচ্ছে? আইপ্যাক কি কাজ বন্ধ করে দিচ্ছে? আইপ্যাক যে ভোট কুশলী সংস্থা, যার উপর ভিত্তি করে গ্রাসরুট লেভেলে পর্যন্ত কাজ হয়, সেই সংস্থা কি তাহলে কাজ বন্ধ করে দিচ্ছে? যদিও তৃণমূলের তরফ থেকে সেই খবর অস্বীকার করা হচ্ছে, এমনকি যার বিরুদ্ধে বা যার খবরে এত হইচই পড়েছে সেই আইপ্যাকের তরফে এখনো সরকারিভাবে অবশ্য কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। ধন্যবাদ কৃষ্ণেন্দু।